হ্যালো ফ্রেন্ডস, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে ভীষণই সহজ এবং খুব কম সময়ে তৈরি হয়ে যায় এমন একটি রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি মিষ্টি কুমড়োর খোসা বাটা। যে খোসাটা আমরা সাধারণত ফেলে দিই, সেই খোসাটা দিয়ে খুব সুন্দর একটা টেস্টি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু গরম গরম ভাতে ভীষণই ভালো লাগে। তাহলে চলুন আজকের এই সহজ রেসিপিটা আমরা চটপট বানিয়ে ফেলি। মিষ্টি কুমড়োর খোসা বাটা করার জন্য আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে আমরা একটু দেখে নিই। এখানে আমি কিছুটা পরিমাণ মিষ্টি কুমড়োর খোসা নিয়ে নিয়েছি। আমরা নর্মালি যেমন মিষ্টি কুমড়োর খোসা ছাড়াই তার থেকে এই খোসাটা একটু মোটা করে কেটেছি, তাতে একটু কুমড়োর শ্বাস কিন্তু ওর ভিতরে আছে। এটা টুকরো করে কেটে নিয়েছি এবং এটা ধুয়ে রাখা আছে। এর সাথে লাগছে আমাদের একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো আছে। এখানে আমি 5 থেকে 6 কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি। লাগছে এখানে 2টো শুকনো লঙ্কা আর 1/4 স্পুন কালো জিরে, আর লাগবে আমার 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এর সাথে লাগছে আমাদের স্বাদ মতো লবণ। এখন আমি গ্যাস অন করে দিয়ে গ্যাসে কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি। আর এই জলের মধ্যে প্রথমেই আমি মিষ্টি কুমড়োর খোসাগুলোকে একটু সেদ্ধ করে নিচ্ছি। এখন এটাকে আমি 4 থেকে 5 মিনিট ঢেকে দেব। এটাকে একটু সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি এটাকে। 5 মিনিট হয়ে গেছে, কুমড়ো খোসাটা সেদ্ধ হচ্ছে। এখন আমি এটাকে নামিয়ে নেব আর জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। কুমড়ো খোসাটাকে নামিয়ে নিয়ে আবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে প্রথমেই আমি শুকনো লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিলাম। এখন আমি এই তেলের মধ্যে পেঁয়াজটা আর রসুনটাকে ভেজে নেব। পেঁয়াজটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি রসুনগুলো। রসুন আর পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনটার মধ্যে হালকা বাদামি কালার চলে এসেছে। এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। এগুলোকে সব ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটা মিক্সার গ্রাইন্ডারে জার নিয়ে নিলাম আর তার মধ্যে এগুলোকে দিয়ে পেস্ট করে নেব। আপনারা চাইলে কিন্তু এটা শিলেও বেটে নিতে পারেন। পেঁয়াজ আর রসুন ভাজাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে শুকনো লঙ্কাগুলো, লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা বন্ধ করে দিয়ে এখানে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা রেডি হয়ে গেছে। এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখন কড়াইতে আর একটু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা শিলেও বেটে নিতে পারেন। এবারে এর মধ্যে এই কুমড়োর পেস্টটাকে দিয়ে দেব। একটু সামান্য চিনি দিচ্ছি, চিনিটা একেবারেই অপশনাল। নুন তো এর মধ্যে দেওয়াই আছে। এবারে এটাকে 3-4 মিনিট আমি তেলের মধ্যে একটু নেড়ে নেব। এটা বানানো খুব সহজ,
আর এটা গরম ভাতে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। আমরা কুমড়োর খোসা সাধারণত ফেলেই দিই, সেই ফেলা জিনিসটা দিয়েই এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়। 3-4 মিনিট হয়ে গেছে, এটাকে আমি নাড়ছি। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা সার্ভ করার জন্য একদম তৈরি হয়ে গেছে। এটা কিন্তু নিজে থেকেই উঠে আসছে, তার মানে এটা একদম তৈরি হয়ে গেছে। নামানোর আগে অবশ্যই লবণ আর মিষ্টিটা দেখে নেবেন। তৈরি হয়ে গেল আমাদের মিষ্টি কুমড়োর খোসা বাটা। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।